Hello everyone, welcome to the Career Focus. হ্যাঁ, থাম্বনেল তোমরা ঠিক দেখেছো। এটা পিএসসি ক্লার্কশিপেরই ক্লাস। শুধুমাত্র আমরা ক্লার্কশিপকে ধ্যান রেখে সম্পূর্ণ একটা কোর্স ডিজাইন করেছি, যেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত সাবজেক্ট পড়ানো হবে। সেখানে ম্যাথমেটিক্সও থাকবেই, যেহেতু এই ক্লাসটা ম্যাথমেটিক্সের। ইংলিশ থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি, পলিটি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজের যতটা সাবজেক্ট আছে সমস্ত কিছুই করানো হবে। মেন কথা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের সবটাই পড়ানো হবে। কোনো জায়গায় কি পেয়েছো? সমস্ত জিনিস একটা ইউটিউব চ্যানেলে একদম ফুল ডিটেলসে পড়ানো এখানে পাবে। কোথাও না পেয়ে থাকলে এখানে পাবে। তার জন্য কি, ফার্স্ট অফ অল, যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে তোমাদের পিএসসি রিলেটেড যত ভিডিও, সমস্ত ক্লাস তোমরা এখানে পাবে। চলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি পার্সেন্টেজের 5 নম্বর ভিডিও। আজকে হচ্ছে 5 নম্বর ভিডিও, হচ্ছে পার্ট 5। 4টে ভিডিও আমরা অলরেডি করে নিয়েছি, কনসেপ্ট সমেত অনেকটা অঙ্ক, প্রায় 30টা মতো অঙ্ক করা হয়ে গেছে। এবার আমাদের নেক্সট অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, যেটা আজকে আমরা করব। চলো উইদাউট ওয়েস্টিং টাইম আমরা স্টার্ট করতে যাচ্ছি আজকের ফার্স্ট কোশ্চেন পার্সেন্টেজ থেকে। চলো তাহলে আমি একটু সাইডে চলে এলাম। সাইডে এলেই তাহলে তোমরা ভালো করে দেখতে পাবে, তাই না? অবশ্যই সেটাই। চলো দেখি। আচ্ছা, এটা সিলেবাস আছে, তোমরা অবশ্যই পিপিটিটা পেয়ে যাবে। এই পিপিটি পিডিএফ আকারে তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখান থেকে তোমরা সমস্ত পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, চলো। ওকে, দেখো এখানে এই কোশ্চেনটা হচ্ছে, আমরা দেখবো এই কোশ্চেনটা আমরা আগের ক্লাসে একটু ছেড়ে দিয়েছিলাম, তারপর বলেছিলাম এটা আমরা পরের ক্লাসে করব। তো দেখো এখানে আমরা আগের ক্লাসে একটা নিউ ফর্মুলা শিখিয়েছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে কনজিকিউটিভ মানে পর পর হ্রাস বা বৃদ্ধি যদি হয় পার্সেন্টেজের, সেই জিনিসটা আমরা শিখিয়েছিলাম। ওকে, তাহলে এখানে সেই জিনিসটা কি হচ্ছে না সেটা আমরা দেখব। আচ্ছা, তার আগে আমরা কোশ্চেনটার দিকে যাই। সরি, একটুখানি ধুলো পড়েছে। বোর্ডটা মুছে নিলাম। ওকে চলো, বোর্ড রিকানেক্ট হয়ে গেছে, অসুবিধা নাই কোনোটাই। ওকে, কোশ্চেন দেখি। এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন, ক্রেতাকে তারপর 20% ছাড় দেন। তো মোটের ওপর শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখো এই অঙ্কটা যদি আমরা দেখি, যে অঙ্কটা দুটো কনসেপ্টে করা যায়। আমরা আগের যে কনসেপ্টটা শিখেছিলাম সেই কনসেপ্টে অবশ্য করা যায়। কেন আমি জিনিসটাকে আবার বলছি, দেখো প্রথম কথা হচ্ছে, যখন কোনো একজন ব্যক্তি, কোনো একজন দোকানদার সেটা যদি দামটা বাড়িয়ে লিখে মানে যেই দামটা ছিল, ধরো এটা অরিজিনাল দাম, এই জায়গাটা হচ্ছে অরিজিনাল দাম, ঠিক আছে? এখান থেকে বাড়িয়ে লিখেছে, বাড়িয়ে কতটা বাড়িয়েছে? 20% বাড়িয়েছে, ঠিক আছে? এটা 20% বাড়িয়ে, ভালো করে বোঝো, 20% বাড়িয়ে। এখান থেকে আবার যদি ছাড় দেন উনি, এখান থেকে যদি উনি ছাড় দেন, তার মানে কি কমাতে হবে ওনাকে দাম। এবার কতটা ছাড় দিচ্ছেন উনি? 20% ছাড় দিচ্ছেন। মানে ব্যাপারটা ভালো করে বোঝো, মানে প্রথমে 20% বাড়াচ্ছে, তারপর 20% কমাচ্ছে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা কি কনজিকিউটিভ, মানে পরপর বৃদ্ধি হ্রাস বা হ্রাস বৃদ্ধি, এই রকমের ব্যাপারটা। তাহলে এখানে আমরা সেই একই রকম ফর্মুলা লাগাতে পারি, পারি কি পারি না? আমরা লাগাতে পারি a প্লাস বি প্লাস AB/100। আমরা এই ফর্মুলাটা আমরা অবশ্যই লাগাতে পারি। তাহলে এখানে তোমরা বলো এ মানে কি? এ মানে হচ্ছে, আমরা যে কোনো একটাকে ধরতে পারি এ, তাই কি তাই না? অবশ্যই তাই। আমরা ধরি
এটা হচ্ছে 20, মানে প্রথমেরটা 20 ধরলাম যে প্রথমেরটা। তখন দেখো না 20টাকে প্লাস নিলাম, যেহেতু এখানে প্রথমে বৃদ্ধি হয়েছে। আমি বিটাকে ধরছি -20, তার কারণ আমি মাইনাস এই কারণে নিলাম, সেকেন্ড ক্ষেত্রে হ্রাস হয়েছে, তার জন্য এটা মাইনাস হচ্ছে। এই কেসের ক্ষেত্রে আমি ডাইরেক্ট আনসার লিখে দিতে পারবো, এটা হচ্ছে -4% আনসার। আমি ডাইরেক্ট করে আনসার লিখলাম। দেখো একটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিই বা একটা ধরিয়ে দিই জিনিসটা, সেই জিনিসটা বলতে পারি, যদি সেম বৃদ্ধি বা সেম হ্রাস হয়, তাহলে যে কনজিকিউটিভ বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে এই যে টোটালটা মোটের উপর শতকরা যেই ব্যাপারটা হবে, সেটা অলওয়েজ হবে -4%, অলওয়েজ হবে -4%। কিভাবে? যদি সেম বৃদ্ধি সেম হ্রাস হয়, সেম বৃদ্ধি সেম হ্রাস হয়, দেখো আমি যদি ক্যালকুলেশনে এখানে আসি, আমি যদি বসাই এটা +20 তারপর -20, এখানে দেখো আমি প্লাস বসাচ্ছি 20 ইন্টু -20 বাই 100। তাহলে দেখো এখানে 20 -20 কেটে গেল, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, ওপরে দেখো 400 আর নিচে দেখো 100। কত এলো? 4% এলো। বুঝতে পারা গেল কি গেল না? ক্লিয়ার হলো কি হলো না? বাস এই অঙ্ক। তাহলে আমাদের এখানে কোনো ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা। নেক্সট কোশ্চেন, এটা আজকের দিনের ফার্স্ট কোশ্চেন, অবশ্য এটা আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। আগেরটা হয়ে গেছে, সেটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম, সেটা আমরা বাকি রেখেছিলাম সেই কারণের জন্য। ওকে, চলো আমরা এই কোশ্চেনটা দেখি। দিনের তাপমাত্রা প্রথমে দুপুরে 12% বৃদ্ধি পেয়ে বিকেলে 12% কমে গেল। একই রকম জিনিস, প্রথমে বৃদ্ধি তারপরে আবার হ্রাস। তাহলে মোটের ওপর সারা দিনে কত তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে এখানে মোটের ওপর চেয়েছে। কিসের ওপর চেয়েছে? মোটের ওপর চেয়েছে। তাহলে তুমি কিভাবে করবে বলো তো? তুমি কিভাবে করবে তাহলে? সেম ব্যাপার, ফর্মুলা একই, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে কি a বলতে ধরো 12 আর b বলতে ধরো -12, বিকজ একটা বৃদ্ধি পাচ্ছে যেটার জন্য +12 নিলাম, -12 সেটা কমছে তার জন্য -12। আমরা যদি করি a আর b কেটে যাবে, মানে 12 -12 তো কেটে গেল, প্লাস এখানে লিখছি 12 ইন্টু -12 বাই 100। তাহলে আমি এই ফর্মুলাটাকে একটুখানি চেঞ্জ করে দিতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি বলো তো? দেখো লক্ষ্য করো, আমার এখানে এই ফার্স্ট দুটোর কথা কোনো কিছু আসছেই না। যেখানে আমাদের সেম আসবে, মানে সেম বৃদ্ধি বা সেম হ্রাস আসবে, সেক্ষেত্রে ফর্মুলাতে দেখো এই a ইকুয়ালস টু b, মানে আমি একটাকে a এর সঙ্গে a করলাম, মানে আমি আলটিমেটলি এটাকে না জটিল ভাবে না করে আমি বলে দিলি যদি সেম বৃদ্ধি বা সেম হ্রাস হয়, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে a স্কয়ার বাই 100। a স্কয়ার বাই 100 মানে মাইনাস a স্কয়ার বাই 100 করলাম, মাইনাস a স্কয়ার বাই 100 মানে a ইন্টু a বাই 100। তার মানে এখানে কত? 12 ইন্টু 12 বাই 100। দেখো তাহলে 12 ইন্টু 12 কত? 144, 144 বাই নিচে 100, দ্যাট ইজ 1.44%। বুঝতে পারলে? দুটো ফর্মুলা আমরা তাহলে জানলাম, একটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা সমস্ত ক্ষেত্রে ইউজ করা যায়। কিন্তু একটা স্পেশাল কেস জানলাম, স্পেশাল কেস লিখে রাখো, যদি সেম বৃদ্ধি সমান বৃদ্ধি ও সমান হ্রাস হয়, তাহলে ফর্মুলাটা কি? মাইনাস এ স্কোয়ার বাই 100, মাইনাস এ স্কোয়ার বাই 100। তাহলে ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম, দেখো মাইনাস এ স্কোয়ার বাই 100 আমরা এই ফর্মুলাটা পেয়ে গেলাম। দেখো এখানে কারো কোনো রকমের ডাউট নাকি সেটা বলো? এনি ডাউট? এনিওয়ান? অবশ্যই ডাউট থাকলে কমেন্ট করবে তোমরা। ওকে, আচ্ছা এই ভিডিওটা আমরা দুটো জায়গায় পাঠাচ্ছি, এটা আমরা ফেসবুকেও পাঠাচ্ছি, আমরা ইউটিউবে পাঠাচ্ছি। ঠিক আছে, তোমরা ফেসবুকে দেখো, চাই ইউটিউবে দেখো, যেখান থেকেই দেখো না কেন, তোমরা কমেন্ট করবে যে এই জায়গায় অসুবিধা আছে। আমি যে কোনো জায়গাতে তোমরা কমেন্ট করো না কেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই তোমাদের করব। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটি সংখ্যার পরপর দুবার 10% বৃদ্ধির ফলে শতকরা মোট বৃদ্ধি কত হয়? এবার দেখো পরপর দুবার 10% বৃদ্ধি হচ্ছে, মানে একবার 10% আর একবার 10%। আমি কি এখানে a প্লাস বি প্লাস এ বি বাই 100 এর ফর্মুলা ইউজ করতে পারবো? অবশ্যই এখানে পারবো আমরা। তাহলে এক্ষেত্রে আমরা ধরলাম a কে 10, আবার b কেও 10 ধরবো, তার কারণ দেখো দুবার যে বৃদ্ধিটা হচ্ছে সেটা 10 ই বৃদ্ধি হচ্ছে, তার জন্য এখানে a ও 10 b ও 10, আর দুটোই পজিটিভ, বিকজ
দুটোই বৃদ্ধি। ঠিক আছে, তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100। আমরা এটা করলাম, এখানে আমরা বসাচ্ছি 10 প্লাস 10, আর এখানে 10 10 এ 100। আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম, তার কারণ ওপরে 10 আর 10 গুণ করলে 100ই হয়। আমি এটাকে কেটে দিলাম, তাহলে কেটে কত হয় এই জায়গাটা 1। এখানে দেখো 10 20 আর 1 এ 21। বুঝতে পেরেছো? তাহলে এই যে মোট বৃদ্ধি কত পার্সেন্ট? 21%। অপশন সি আনসার। আচ্ছা, আগেরগুলোর অপশন বলা হয়নি। আচ্ছা, আগেরগুলোর অপশন এই তো অপশন বি, তার আগেরটার অপশন এখানে -4%, এটা 4%। বাস। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে প্রত্যেকে কমেন্ট করো যে স্যার বুঝতে পারিনি, এই জায়গাটা স্যার একটু বুঝিয়ে দিন। ওকে, তাহলে আমরা একটা নেক্সট ভিডিওতে ডাউট ক্লিয়ারের সেশন নিয়ে আসবো, সেখানে তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা অবশ্যই বুঝিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। আর হ্যাঁ, অবশ্যই বলবে তোমাদেরকে প্রসেসগুলো কেমন লাগছে, ক্লাসটা কেমন লাগছে, প্রত্যেকেই কমেন্ট করবে। দেখো, এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেল। ক্রমান্বয়ে মানে পরপর, ক্রমান্বয়ে কথাটা দেখো পরপর, এটার মানে তাহলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পেল? এখানে প্রথমে 10%, তারপর 20% বাড়ছে। আমাদের একই ব্যাপার, একই কোশ্চেন। ফর্মুলা কি? a প্লাস বি প্লাস ab বাই 100। দেখো একদমই হুবহু আমরা ফর্মুলায় বসিয়ে দেব। তাহলে 10 প্লাস 20 প্লাস ab বাই 100, দ্যাট ইজ 10 ইন্টু 20 বাই 100। আমরা আগে করে এসেছি এরকম টাইপের, তার জন্য আমি আর অত ডিটেলস বলতে যাচ্ছি না। আশা করি তোমরা একদম অভ্যস্ত হয়ে যাচ্ছ যে ব্যাপারে। দেখো এটা 30, এখানে আমরা দুটো শূন্য কেটে দিচ্ছি, আর এখানে 2 2 কে 2, দ্যাট ইজ কত পেলাম? আমরা পেয়ে গেলাম 32%। ক্লিয়ার? এনি ডাউট? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এক ব্যক্তির বেতন প্রথমে 15% বৃদ্ধি, পরে 20% কমে গেল। মোটের ওপর শতকরা কত বেতন বৃদ্ধি বা হ্রাস হবে? এক্ষেত্রে আমি একটু অঙ্কটা করি। দেখো, প্রথমে বৃদ্ধি হচ্ছে 15%, দ্যাট ইজ এটাকে আমি +15 ধরলাম। পরে হ্রাস হচ্ছে, কমে যাচ্ছে 20%, দ্যাট ইজ এটা -20 ধরলাম। ফর্মুলা কি আমাদের? a প্লাস বি প্লাস ab বাই 100, তাই না? আমি বসাই ভ্যালু, এটা 15, এটা -20। এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, তারপর এটা প্লাস এটা মাইনাস আছে, তার জন্য আমি আগেই মাইনাস লিখে দিলাম। এখানে 15 ইন্টু 20, নিচে 100। 20 দিয়ে কাটছি, 5 20 100, এটা কাটছি 3 5 15। দেখো এখানে যদি আমি 15 থেকে 20 বাদ দিই, মানে ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে মাইনাস হবে, এটা -5, আর এখানে -3। এবার দুটো সেম চিহ্ন, দুটো সেম চিহ্ন আছে, তাহলে আমি বলছি যে এদের মাইনাস মাইনাস আছে, তাহলে এরা কি হয়ে যাবে? এরা হয়ে যাবে এদের এদের বিয়োগ হবে। আমি যদি সেম কথা ভাবি, মানে বিয়োগ আছে এখানে চিহ্ন, তার মানে বিয়োগ হবে তাই বলি, তাহলে আমরা ভুল হব না। এটা না, এটা বীজগণিতের ব্যাপার ভাবতে হবে। বীজগণিতে যখন দুজন সংখ্যা পাশাপাশি আছে, মানে দেখো এখানে -5 -3, এইরকম মানে এদের যোগ বা বিয়োগ কিছু একটা হবে, যোগ বা বিয়োগ হবে, গুণ ভাগ কিছু হবে না, মাথায় রাখবে। এখানে গুণ ভাগ কিছু না, কিন্তু গুণ ভাগ একদমই কোনো কিছু না। আচ্ছা, একটুখানি জলটাকে এই সাইডে রাখি। গুণ ভাগ একদমই কোনো কিছু না, ঠিক আছে? তাহলে এখানে কি যোগ কিংবা বিয়োগ, সেটা আমরা কি করে বুঝবো? যোগ তখনই হবে যদি সেম চিহ্ন থাকে। সেম চিহ্ন বলতে ধরো এখানে মাইনাস আর মাইনাস দুটোতেই মাইনাস আছে, তাহলে সেম চিহ্ন, তাহলে যোগ হবে এখানে। যদি দুটো সেম চিহ্ন প্লাস কিংবা প্লাস থাকতো, তাহলে সেক্ষেত্রে যোগ হতো। কি হতো? সেক্ষেত্রেও যোগ হতো। কিন্তু কোশ্চেন হচ্ছে যে যখন মাইনাস মাইনাস আছে, তখন সেই ক্ষেত্রে যোগ তো আমি করব সেম চিহ্নর জন্য। আমি যোগ করে কত পেলাম? 8 পেলাম। তাহলে এখানে চিহ্নটা কত হবে? মাইনাস হবে না প্লাস হবে? অনেকে আমরা ভুল করে ফেলি, মাইনাসে মাইনাসে প্লাস এরকম করে দিই, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস এটা করতে গেলে ভুল হয়ে যাবে আবার। কেন? তখন মাইনাস মাইনাসে প্লাস, ওই ফর্মুলাটা আমরা কি শিখেছি? যদি মাইনাস মাইনাসের গুণ হয় তাহলে প্লাস হবে। এখানে কি গুণ হচ্ছে? যোগ কিংবা বিয়োগ হচ্ছে। তো যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, সেই ক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস বা প্লাস মাইনাস মাইনাস এরকম ধরনের জিনিস আসে না। কোথায় এসছে এরকম জিনিসটা? ধরো এখানে দেখো এসেছে,
এই যে এই জায়গাটায় মাইনাসের ব্যাপারটা এসেছে, এই জায়গাটা কি হয়েছিল, এই জায়গাটায় গুণ হয়েছিল, তার জন্য এই জায়গাটা আমি মাইনাস দিয়েছিলাম। বুঝতে পেরেছো, মানে প্লাস মাইনাস মাইনাস হয়েছিল। কিন্তু এখানে তো গুণ হয় না, এখানে যোগ হচ্ছে, তাহলে যোগ হচ্ছে মানে যা চিহ্ন আছে ওদের, যা চিহ্ন আছে ওদের তাই হবে, মাইনাস চিহ্ন ছিল মাইনাসই হবে। ক্লিয়ার? তাহলে এখানে আনসার পেলাম -8%, দ্যাট ইজ 8% হ্রাস, দ্যাট ইজ অপশন বি। ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকের? এনি ডাউট? আশা করি কারো কোনো রকমের ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এক ব্যবসাদার একটি বইয়ের মূল মূল দামের উপর 20% বাড়িয়ে লেখেন, পরে সেটির উপর দেখো 10% কমিশন দেয়, 10% কমিশন দেয়। তো মোটের উপর তার লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে প্রথমে ব্যবসাদার বইয়ের মূল্য 20% বাড়িয়ে রাখে, তার 10% কমিশন, তার উপর কত লাভ বা ক্ষতি। একই জিনিস, এই যে একই ফর্মুলা, a প্লাস বি প্লাস এ বি বাই 100, কিন্তু আমরা কি করব, এ কোনটাকে নিব আর কত নেব। এ হচ্ছে আমরা 20 নিলাম, প্লাস 20 যেহেতু দাম বাড়িয়ে লিখছে। তারপর বিটাকে লিখবো -10 কমিশন তার জন্য। চলো এবার আমরা কোশ্চেনটাকে সলভ করি। 20 -10, এখানে প্লাস মাইনাস মাইনাস ব্যাপারটা বোঝো, আমি যেটা আগের বার বোঝালাম অত ডিটেলসে। আমরা এখানে লিখছি, দুটো শূন্য নিচের আর উপরে দুটো শূন্য কেটে গেল, 20 থেকে 10 বাদ দিলাম, 10 -2 এখানে থাকলো, দ্যাট ইজ 8% কি +8%। +8% মানে কি হবে, লাভ হবে, +8% মানে লাভ। তাহলে এখানে 8% লাভ। এটা যদি মাইনাস পেতাম তাহলে ক্ষতি হতো, মাইনাস পেতাম তাহলে ক্ষতি। চলো ক্লিয়ার? আই থিঙ্ক এভরিওয়ান হ্যাজ বিন ক্লিয়ারড। চলো নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে পরপর দুবার যথাক্রমে 20% ও 10% হ্রাস পেলে মোটের উপর হ্রাসের হার কত? দেখো একই রকম কোশ্চেন আছে, দুইবার হ্রাস পেয়েছে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, দুইবার হ্রাস পেয়েছে। আচ্ছা দুবারই যদি হ্রাস হয়ে যায়, ফর্মুলাটা আর একটুখানি ডেভেলপ করা যায়। আমরা যে নর্মাল ফর্মুলা a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটাতে তো আমরা আনতেই পারবো, সেখানে a কেও মাইনাস ধরবা আর বি কেও মাইনাস ধরবা, দুটোকেই নেগেটিভ ধরবা, ঠিক আছে? কিন্তু এই ফর্মুলাকে আমি একটু ডেভেলপ করতে পারি, আমাদের মাইনাস টাইনাসের ব্যাপার দেখার দরকার হবে না। যদি দুটোই হ্রাস হয়, এখানে দুটো হ্রাস হলে, দুটোই যদি হ্রাস হয় তাহলে ফর্মুলা একটু ডেভেলপ করা যায়। আমার মতে মনে হয় যে এত ফর্মুলা না মনে রেখে যে একটাই ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে রাখাই দরকার, a প্লাস বি প্লাস এ বি বাই 100, কখন প্লাস নেবো কখন মাইনাস নেবো এ বি কে, সেটা মনে রাখবো, বাস তাহলেই হলো, আর কোনো কিছু তো করার দরকার নাই, তাই না? তাহলে এই যে নেক্সট ফর্মুলাটা এখানে দেখো, a প্লাস বি মাইনাস এ বি বাই 100, যখন দুটো হ্রাস হচ্ছে সেই ক্ষেত্রে, যখন দুটোই হ্রাস হচ্ছে সেই ক্ষেত্রে a প্লাস বি মাইনাস এ বি বাই 100। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, এটা তোমরা হোমওয়ার্ক করবে, দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা করো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাকে তোমাদের নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করো। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তেলের ব্যবহার 20% কমিয়ে দিলে মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত? দেখো এই ক্ষেত্রে অঙ্কটা কিন্তু একটুখানি আলাদা রকম, আগে আমরা এরকম টাইপের অঙ্ক করেছিলাম, কিন্তু ওই অঙ্কে কি হয়েছিল, ওই অঙ্কে হয়েছিল কি, খরচটা অপরিবর্তিত রাখা ছিল, কিন্তু এখানে ব্যবহার, এক মিনিট, তেলের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার 20% কমিয়ে দিলে মোটের ওপর খরচের পরিবর্তনের হার কত হবে? আচ্ছা আমরা দেখি, এখানে সবটাই পরিবর্তন করছে, যে দাম বেড়েছে 20% কমিয়েছে, 20% দাম বেড়েছে 20% কমিয়েছে, তাহলে মোটের উপর খরচের পরিবর্তনের হারটা কত হবে? আচ্ছা এই ক্ষেত্রেও আমরা কনজিকিউটিভের ফর্মুলা লাগাতে পারি, কনজিকিউটিভের ফর্মুলা আমরা লাগাতে পারি। যদি আমরা লাগাই তাহলে এখানে আনসারটা কত হয়ে যাবে, আনসারটা 4% হয়ে যাবে, এক্স্যাক্টলি আমরা বলে দিতে পারছি, কিন্তু আমরা কিভাবে বলতে পারবো? আচ্ছা আমরা এখানে আর অন্য কোনো কিছুর দিকে ভাবতেও যাচ্ছি না, আমরা ডাইরেক্টলি কনজিকিউটিভ ফর্মুলায় লাগিয়ে দিচ্ছি, এটাও কনজিকিউটিভের ফর্মুলা। দেখো এখানে এই কারণে আমি বলছি, প্রথমে দাম বাড়লো
সে দামটা বাড়ার জন্য ও খরচটা কমালো, তাহলে ও কনজিকিউটিভ দাম বাড়ছে, খরচ কমাচ্ছে, মানে ব্যবহার কমাচ্ছে, দাম বাড়ছে, ব্যবহার কমাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কনজিকিউটিভ বলতে পারবো। ঠিক আছে, চলো আমরা দেখি, এটা হচ্ছে 20 আর বিটা হচ্ছে -20। এই ক্ষেত্রে আমরা কি জানি? আমরা জানি একটা ফর্মুলা a স্কয়ার বাই 100, মানে -a²/100। চলো -a ইনটু a, দ্যাট ইজ 20 ইনটু 20 বাই 100। দুটো শূন্য উপরে কেটে গেল, -4%, দ্যাট ইজ 4%। মোট পরিবর্তনের হার কত চেয়েছে, সেটা বৃদ্ধি বা হ্রাস সেটা চাইনি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বাসের ভাড়া 25% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল, এর ফলে বাস মালিকের আয়ের শতকরা পরিবর্তন কত? সেম 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 রকম ভাবে আমরা করব। দেখো, এ কে আমরা 25 ধরবো বৃদ্ধি, বি কে আমরা -20 ধরবো। ফর্মুলা a প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে এখানে 25 -20, এখানে প্লাস মাইনাস মাইনাস 25 ইন্টু 20 বাই 100। আমরা কাটছি, এখানে 20 দিয়ে কাটি, 20 দিয়ে 5, 5 5 25, এখানে আমরা কাটলাম 5 -5। আচ্ছা, ও আনসারটা একটুখানি গন্ডগোল হয়ে গেল। আচ্ছা, এই কোশ্চেনটাকে আমি একটুখানি রাখলাম, এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটাকে আমি একটু রিভিউ করব। রিভিউ করে তোমাদেরকে আবার আমি নেক্সট ক্লাসে বলবো। এই 7 নম্বর 8 নম্বর কোশ্চেন এখন থাকলো রিভিউ এর জন্য, 9 নম্বরের রিভিউ থাকলো, 10 নম্বরের রিভিউ রাখলাম। আচ্ছা চলো, 7 8 9 10 থেকে 11 পর্যন্ত আমরা রিভিউ রাখলাম সবটা। আমরা এবার 12 নম্বর, কোন পরীক্ষায় 5 নম্বর যদি 40% হয়, যদি কোনো পরীক্ষার্থী 140 নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করে, তবে তার মোট নাম্বার কত? তাহলে কোন পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 40%, ঠিক আছে, 5 নম্বর 40% পেলাম। পরীক্ষার্থী 140 নাম্বার পেয়েছে কিন্তু 20 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে ও যদি 20 নাম্বার পেতো তাহলে পাস করতো। আমি তাহলে বলতে পারি কি পাস মার্কটা কত? তাহলে মানে 20 140 পেয়েছে আর 20 পেলে পাস হতো, মানে 160 হচ্ছে পাস মার্ক। বুঝলে না? বুঝলে না? 160 হচ্ছে পাস মার্ক। আর এটাই হচ্ছে টোটালের 40%। তাহলে আমার টোটাল নাম্বারটা, মোট নাম্বার পরীক্ষাটা চেয়েছে, আমি যাচ্ছি টোটাল যে নাম্বারটা হচ্ছে টোটালের 40%। তাহলে টোটালের 40% বলতে 40 ইন্টু 40/100 পার্সেন্টেজ আমি তুলে দিচ্ছি, পার্সেন্টেজ আমি তুলে দিলাম। এটা দেখো 40% ইকুয়ালস টু 160। তাহলে আমি যদি বলি টোটাল ইকুয়ালস টু, আমি এখানে ক্যালকুলেশন, আচ্ছা চলো এখান থেকে এখানে আমরা করতে পারি ডাইরেক্ট, এটা 4 দিয়ে কেটে যেতে পারি, 4 ইন্টু 100 দ্যাট ইজ 400। টোটাল নাম্বারটা কত? টোটাল নাম্বারটা 400। বুঝতে পারলেন না? পারলেন না? সহজ অঙ্ক না কঠিন অঙ্ক? অবশ্যই সহজ অঙ্ক। দেখে মনে হচ্ছিল খুব কঠিন, কিন্তু সহজ। নেক্সট দেখি। আচ্ছা, ভিডিও আমরা লেন্দি করব না, 23 মিনিট অলরেডি হয়ে যাচ্ছে। লাস্ট কোশ্চেন আমরা এটা করি। কোন পরীক্ষায় 50% পেলে পাস করা যায়। যদি কোনো পরীক্ষার্থী 250 নাম্বার পেয়ে 50 নাম্বারের জন্য পাস করে, 50 নাম্বারের জন্য পাস করে, তাহলে তার মোট নাম্বার কত? তাহলে এই ক্ষেত্রে বলো তো, এই ক্ষেত্রে পাস মার্কটা কত? মানে ও 250 নাম্বার পেয়েছে, পেয়ে 50 নাম্বারের জন্য ও পাস করেছে, 50 নাম্বারের জন্য পাস করেছে, মানে পাস 50 নাম্বার বেশি পেয়েছে পাস মার্কের চেয়ে, মানে 200, মানে 250 থেকে যদি আমি বাদ দিই 50, তাহলে এই যে 200টা পাবো, এটাই হচ্ছে পাস মার্ক। আর এই পাস মার্কটা হচ্ছে 50%। কোন পরীক্ষায় 50% পেলে, তাহলে যদি এটা 50% হয়, তাহলে আমার চেয়েছে মোট মার্ক কত, মোট নাম্বার কত। তাহলে দেখো, এই মোট নম্বরের 50%টাই হচ্ছে কি 200। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4, দ্যাট মিন্স মোট নাম্বারটা হয়ে যাচ্ছে কত? মোট নাম্বারটা হয়ে যাচ্ছে 400। আমি আরো এটাকে সহজ করে বলতে পারি। ব্যাপারটা দেখো, সহজ করে আমি বলতে পারি যে 50% মানে তো অর্ধেক, 50% মানে 200, 50% মানে 200। যদি অর্ধেক 200 হয়, তাহলে সম্পূর্ণটা কত?
সম্পূর্ণটা হবে 400, সম্পূর্ণটা মানে 100%, আর 100% কত 400। আমি আবার এরকম ভাবে বলতে পারি যে এই 50% মানে 200, তাহলে 100% হলে সম্পূর্ণ হবে, কত দিয়ে গুণ করে পাই 2 দিয়ে, তাহলে আমি এই 200টাকেও 2 দিয়ে গুণ করব, তাহলে 400 পেয়ে যাই। বিভিন্ন রকম ভাবে একটা অঙ্ককে ভাবা যায়, তোমরা যেই রকম ভাবে ভাবতে চাও তোমরা সেই রকম ভাবে ভাবো, তোমাদের যেটাকে ভাবার সুবিধা মনে হয় সেরকম ভাবে নিয়ে যাও। তো চলো, এটা তাহলে আমাদের লাস্ট কোশ্চেন ছিল, এটা আমরা আজকের জন্য এখানে এন্ড করলাম। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরো নতুন কিছু কোশ্চেন নিয়ে, নতুন কিছু সলিউশন নিয়ে। চলো তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার। হ্যাঁ অবশ্যই চ্যানেল ভালো লাগলে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যে ইউটিউবে দেখছো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, যে ফেসবুকে দেখছো ফেসবুকে ফলো করে দাও। চলো তাহলে, বাই বাই। আর হ্যাঁ, তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিংক নিচে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। ফেসবুকের জন্য তোমরা ফেসবুকের আমার প্রোফাইল দেখতে পারো, প্রোফাইলে তোমরা সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবে। চলো তাহলে, বাই বাই।